চিত্রনায়ক ওমর সানি এবং চিত্রনায়িকা মৌসুমীর বাসায় ফিল্ম স্টাইলের ডাকাতির খবর পাওয়া গেছে এবং এই ডাকাতির তথ্যটি জানিয়েছেন জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানি। তো চিত্রনায়ক ওমর সানির বাসায় কিভাবে ডাকাতি হলো আর সেটি ফিল্ম স্টাইলে কিভাবে হলো, বিস্তারিত জানতে পুরো ভিডিওটির সঙ্গে থাকুন। আর এই সংবাদটি প্রথম আলো প্রকাশ করেছে 16 ডিসেম্বর 2024-এ। সেখানে চিত্রনায়ক ওমর সানি তিনি নিজেই জানিয়েছেন তার বাসায় হঠাৎ করে কিভাবে ডাকাতি হয়েছে। চুরির ঘটনার 13 দিনের মাথায় এবার বাসায় ডাকাতি হয়েছে বলে জানান চিত্রনায়ক ওমর সানি। গতকাল রোববার দিবাগত রাত 12টার সময় বাসায় ঢুকে ডাকাতির বিষয়টি টের পান বলে জানান চিত্রনায়ক ওমর সানি। প্রথম আলোকে সোমবার সকালে ডাকাতির খবরটি জানান এক সময়ের জনপ্রিয় এই চিত্রনায়ক। ওমর সানি বসুন্ধরা আবাসিক এলাকার এইচ ব্লকের একটি বাড়িতে থাকেন। এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা স্ত্রী মৌসুমী বছর খানেক বেশি সময় ধরে মেয়ে ফাইজাকে নিয়ে যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে আছেন। বসুন্ধরার এই বাসায় সানির সঙ্গে তার এক সহকারী থাকেন। ছেলে ফারদিন আহসান স্বাধীন থাকেন দুবাইয়ে। চিত্রনায়ক ওমর সানি ডাকাতির বিষয়টি তথ্য জানিয়ে জানান, প্রয়োজনীয় কাজে আমি বাসার বাইরে ছিলাম। রাত 12টার পর ঘরের মেইন গেট দিয়ে ঢুকে দেখি বেডরুমে ঢুকতে পারছি না, ভেতর থেকে বন্ধ। বেডরুমের চাবিটাও আবার ভেতরে ছিল। নানাভাবে চেষ্টার পর তখন ব্যর্থ হলাম। তখন বাড়ির কেয়ারটেকার ও আমার ম্যানেজারকে বিকল্প উপায়ে বেডরুমে ঢুকতে বলি। তারা বাইরে দিয়ে বারান্দা গিয়ে দেখতে পায় সেখানকার দরজার গ্লাস ভাঙা। এরপর বেডরুমে ঢুকে দেখে ভেতর থেকে ছিটকানি আটকানো। রুমের অবস্থা দেখে মনে হয়েছে বেশ কয়েকজন এসেছিল। ছিটকিনি খোলার পর বেডরুমে ঢুকে দেখি অনেক প্রয়োজনীয় ডকুমেন্ট নেই। এর মধ্যে 2 কোটি টাকার প্রতারণার একটি মামলার ডকুমেন্টও আছে এখানে। তেমনি একটি আইফোন এবং আমার মেয়ের ছোটবেলার উপহারের কিছু স্বর্ণালংকার ছিল। দুপুর 12টায় যখন ওমর সানির সঙ্গে কথা হয় তিনি তখন ভাটারা থানায় প্রস্তুতি নিচ্ছিলেন মামলা করার। চিত্রনায়ক ওমর সানি বলেন, আমার ছেলে ফারদিন ব্যবসা করতে গিয়ে 2 কোটি টাকার প্রতারণার শিকার হয়েছিল। এই নিয়ে একটি মামলা চলছিল। সামনে এই মামলার রায় ঘোষণার কথা। এর মধ্যে আমার বাসা থেকে অন্য সব জিনিসের পাশাপাশি মামলার অরিজিনাল সব ডকুমেন্ট নিয়ে গেছে। বেডরুমে একটি দামি ল্যাপটপও ছিল, তা কিন্তু নিয়ে যায়নি। তার মানে এটা নিশ্চিত যারা এসেছিল তাদের টার্গেট ছিল মামলার অরিজিনাল ডকুমেন্ট নিয়ে যাওয়া। আমি সত্যি অবাক। এমন ঘটনায় বারবার মনে হচ্ছিল এমনটা শুধু ফিল্মে সম্ভব। আমি আমার বাড়িতে ফিল্ম স্টাইলে এমন ডাকাতি নজির দেখলাম, তবে এটা ঠিক আমার আইনজীবীর কাছে তো মামলার সব ডকুমেন্ট আছে। আমাকে অযথা হয়রানি করা ছাড়া আর কিছুই না। আমি এত সহজে দমে যাওয়ার মানুষ নই। জন্মেছি যখন মরব, আমি এসবের শেষ দেখেই ছাড়ব। আমি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্বশীল সবাইকে বিষয়টি জানিয়েছি। ভাটারা থানায় মামলা করার সিদ্ধান্ত নিয়েছি। মৌসুমী ও ওমর সানির দম্পতির ছেলে ফারদিন আহসান বিটকয়েন ও ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে এক ব্যক্তির সঙ্গে 2 কোটি 5 লাখ টাকা লেনদেন করে প্রতারিত হয়েছেন বলে দাবি করেছেন গত বছরের আগস্টে। ছেলের প্রতারিত হওয়ার সেই ঘটনা ফেসবুকে শেয়ার করে গণমাধ্যমে ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাহায্য চেয়েছিলেন চিত্রনায়ক ওমর সানি। ওমর সানি মৌসুমীর ছেলে ফারদিন তখন দাবি করেছিলেন 2022 সালের মাঝামাঝি নিশাত বিন জিয়া রোমান নামের এক ব্যবসায়ীর সঙ্গে পরিচয় হয় তার। পরিচয়ের 4 মাস পর সেই ব্যক্তি তার ব্যবসার কথা বলে ফারদিনের কাছ থেকে পুঁজি হিসাবে টাকা ধার নেন। কয়েক ধাপে ফারদিন তাকে মোট 2 কোটি 5 লাখ 70 হাজার টাকা দেন। ওমর সানি মৌসুমীর দম্পতির তখন এও জানান এই টাকাগুলো তিনি তাকে বিটকয়েন এবং ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে দিয়েছেন। পরে তিনি খোঁজ নিয়ে দেখেন নিশাত নামের সে ব্যক্তির কোনো ব্যাংক অ্যাকাউন্ট নেই, এমনকি নেই ব্যবসার বৈধ ট্রেড লাইসেন্সও।
এরপর তার কাছে টাকা ফেরত চাইলে তিনি অস্বীকৃতি জানান। তো ভিউয়ার্স, বাংলা চলচ্চিত্রের 90 দশকের জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানির বাসায় যে ডাকাতির ঘটনাটি ঘটেছে এবং চিত্রনায়ক ওমর সানি একটি মামলাকে কেন্দ্র করে তিনি যে অভিযোগটি করেছেন যে তার বাসায় ফিল্মি স্টাইলে এই ডাকাতির পিছনে গত 13 দিন আগেও কিন্তু একটি চুরির ঘটনা ঘটেছিল। তো তারই পরিপ্রেক্ষিতে হয়তো বা তিনি যে মামলা করেছেন আইনি সহায়তার জন্য, সেই আইনি পদক্ষেপকে বেগবান করার জন্যই আসলে এই ধরনের কর্মকাণ্ড ঘটেছে এবং তার বাসা থেকে যে প্রয়োজনীয় কাগজপত্র ছিল বা মামলার যে নথিপত্র ছিল সেগুলো আসলে চুরি করাই ছিল মূল উদ্দেশ্য। এই অভিযোগটি তিনি করেছেন। তো এ নিয়ে আপনার মতামত কি, আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন। সেই সাথে অবশ্যই বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানির বাসায় এমন ডাকাতির কারণে আমি নিন্দা জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে।